ফুটে বলিও নি, বাবা কত ভালোবাসা নিয়ে এসে হাজির হয়েছে। কি আবার ওই যে সজনে ডাঁটা, আমাদের বাড়িতে কিন্তু জিরে বাটা দিয়ে সজনে ডাঁটার তরকারি ওর বাবা ছাড়া কেউ একদমই খেতে চায় না। তাই তো বেশিরভাগ সময় সর্ষে পোস্ত দিয়েই রান্না করি। আর এই যে কালো জিরা ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রান্নাটা করেছিলাম। রান্নার শেষে কিন্তু একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি। এদিকে গাঁঠিটা সেদ্ধ বসালাম বটে, কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারলাম না। আসলে মেয়ের তো শনিবার থেকেই স্কুল খুলে গেছে, তা টোটো কাকু আসার টাইম হয়ে গেছিলো, তাই ওকে টোটোতে তুলে এসে বাদবাকি রান্নাটা শেষ করছি। এর আগে চিংড়ি মাছ দিয়ে গাঁঠির তরকারি রান্না করেছি, কিন্তু কোনো দিনই ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠির তরকারি রান্না করিনি। ভাবলাম ইলিশ মাছের মাথাটা যখন রয়েছে তাহলে গাঁঠির তরকারি রান্না করি, দারুণ লাগবে। কিন্তু ওর বাবাকে জানো তো একদম বলিনি যে গাঁঠির তরকারিটা ইলিশ মাছের মাথা দিয়ে করছি, তাহলেই রান্না করতে দেবে না, বলবে না এমনি গাঁঠির তরকারি রান্না করো। তো গাঁঠির তরকারি যেমন করে রান্না করি তেমন করেই রান্না করেছি, শুধুমাত্র ইলিশ মাছের মাথাটা মিশিয়ে দিয়েছি আর একটু গা মাখা মাখা করেই তরকারিটা করেছি। গেছে বেশ অনেকটা বেলা, মেয়ে স্কুল থেকে চলেও এসেছে, দুজনের খাবার দাবার বেড়ে খেতে বসেও পড়েছি। যেহেতু মাছ রান্না করিনি তাই একটু গরম গরম বড়া ভাজলাম আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছি। এদিকে গাঁঠির তরকারিতে নাকি খুব কাটা, তাই সে খাবে না।